হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত এই হাদিস মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিম শরীফের রিওয়ায়াত। একদিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ পড়তে এসেছেন। যোহরের নামাজের পরে মিম্বরে দাঁড়ালেন। কেন? কারণ লোকজন আমার নবীর এলমের ব্যাপারে কথা বলছিল, বলা বলি করছে, কিছু জানেন না, এই ধরনের কথা আমরা সমাজে বলি না। তো যখন শানে রিসালাতের মধ্যে কথা হয়, তো আমার নবী কি করেছেন? নামাজ দোয়া পড়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে দাঁড়িয়েছেন। মিম্বরে দাঁড়িয়ে আমার নবী তখন বলেছেন, মান আহাব্বা আন ইয়াসআল আন শাইইন ফালিয়াসআল আন। কেউ কোনো কিছু জানতে চাইলে, কেউ কোনো কিছু জানতে চাইলে আমি মিম্বরে থাকতে থাকতে আমাকে জিজ্ঞেস করো, যা জিজ্ঞেস করবে, যা জিজ্ঞেস করা দরকার। তো যখন যা জিজ্ঞেস করতে বলেছে, আমার নবী এরিয়া ঠিক করে দেয় নাই, সেটা ম্যাথস হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, অ্যাস্ট্রোবায়োলজি হোক, বায়োলজি হোক, অ্যাস্ট্রোফিজিক্স হোক, আলট্রা মডার্ন যেই কোনো বিষয় আপনার জানার প্রয়োজন, আপনি প্রশ্ন করুন। তখন হায় হায় ওই সাহাবায়ে কেরাম আদব দেখেন। আমরা হলে একটা একটা প্রশ্ন করতাম, সাহাবায়ে কেরাম কি করছেন? সবাই পুরো মসজিদ জুড়ে সাহাবায়ে কেরাম কান্দা শুরু করলেন, কাদার আওয়াজ বাড়তে লাগলো। আমার নবী আরো উচ্চ স্বরে বলতে লাগলেন, হে মানুষ, যার যা কিছু প্রয়োজন প্রশ্ন করো, তোমরা আমার ইলম নিয়ে, আমার ইলম নিয়ে। আমি তো ভদ্রতার খাতিরে, আমি নম্রতার খাতিরে, আমি জুহদের খাতিরে, ইখলাসের খাতিরে কথা কম বলি। তার মানে এই না মাওলায়ে করিম রিসালাত এবং নবুয়তের ইলম দিয়ে আমি নবীর সিনাকে এমন ভাবে ভরপুর করেছে, আদম বলো, ঈসা বলো, মুসা বলো, সমস্ত আম্বিয়ায়ে কেরামের নবুয়ত আমি নবীর নবুয়তের সমুদ্র থেকে ফুটেছে। কুল কায়নাতের অস্তিত্ব আমি নবীর উজুদ থেকে ফুটেছে। শুধু আমি কথা কম বলি ইখলাসের কারণে, আমি অহংকার করি না। তোমরা যেহেতু কথা শুরু করেছো, সেই কথার শেষ আমাকে করতে হবে। আমি তোমাকে দেখাতে চাই আমার আল্লাহ আমার সিনার ইলমকে কি পরিমাণ প্রশস্ত করেছেন। যা মন চাই প্রশ্ন করো। এক সাহাবায়ে কেরাম কাদা শুরু করলেন। হযরত ফারুক আজম আমার নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে মানি, আমাদের কোনো প্রশ্নের দরকার নাই, তবু আমার নবী বলছেন, হে মানুষ, প্রশ্ন করো। এক ব্যক্তি উঠে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন দেখি আমার বাবাকে, বলেন দেখি আমার বাবাকে। আমার নবী বলছে, তুমি যাকে বাবা বলো সে তোমার বাবা না, তোমার বাবা অমুকের ছেলে অমুক। সে তখন তার মার কাছে গিয়েছে তলোয়ার হাতে নিয়ে। শোনো মা, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম আমি মানি না সেটা ঠিক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো ভুল কথা বলে না। তুমি আমার নবী এই কথা বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হয় সত্য বলবা নতুবা গর্দান উড়িয়ে দেব। তখন মা বলেছে, তুমি যাকে বাবা বলে জানো, তোমার বাবার কাছে বাবা হওয়ার মতো যোগ্যতা নাই। আমি অমুক থেকে তোমাকে নিয়েছি, তুমি তার সন্তান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবান যায় শানে রিসালাত পে। আমার নবী ওই দিন এমন ঘটনাও বলেছেন যেটা মা ছাড়া কেউ জানে না। বদ্ধ করে কি ঘটনা ঘটেছে সেটা আমার নবীর দেখার বিষয়। হে মানুষ, শানে নবুয়ত এক আযীম মর্তবার নাম, শানে নবুয়ত এক আযীম মঞ্জিলার নাম, এক আযীম সম্মানের নাম। আজকের যুগ পর্যন্ত, এখনকার সময় পর্যন্ত কেউ যদি ইখলাসের সাথে, ইশকের সাথে, মুহাব্বতের সাথে কোন ঘরের কোনায় বসে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একদিন, দুই দিন, তিন দিন সময় এমন আসে আমার নবী পর্দা তুলে দেন, আমার নবী হিজাবাত তুলে দেন। এমন অনেক রুয়ে জমিনের মধ্যে মানুষ পাবেন যাদের সালামের জবাব মদিনায়ে মুনাওয়ারা থেকে আমার নবী দান করেন। সম্মানিত উপস্থিতি, শানে নবুয়ত এত ছোট বিষয় না। জড়বাদিতা আমাদের ঈমান কেটে দিচ্ছে, জড়বাদিতা রাসূল পাকের সাথে আমাদের সম্পর্ক কেটে দিয়েছে, যাই নামাজের সাথে আমাদের সম্পর্ক কেটে দিয়েছে। আমাদের যুবকদেরকে বোঝানো হচ্ছে নবী আমাদের মতো, নবী অমুকের মতো, নবী দুশাগুলো মানুষ। হে মানুষ, নবী পাকের শান, নবী পাকের মান, নবী পাকের ইজ্জত, নবী পাকের আদব, নবী পাকের মুহাব্বত, নবী পাকের প্রতি ইজ্জত ঈমানের জান, ঈমানের মূল কেন্দ্র। এই জায়গা থেকে যদি তিল পরিমাণ কেউ সরে যায়, মহাল ঈমান হবে না। সেদিকে আমরা বারবার আপনাদেরকে ডাকি, বারবার কথা বলি শুধু এই কারণে, কারণ এই জায়গা থেকে যদি সম্পর্ক ছিন্ন হয় তো সাহাবায়ে কেরামের ঈমান আর থাকে না। তো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রশ্নের উত্তর দিলেন। পরবর্তীতে আমার নবী বসে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি والذي نفسي بيده لقد عرضت علي الجنة والنار آنفا في عرض هذا الحائط وأنا أصلي فلم أراك اليوم في الخير والشر متفق عليه। আমি নামাজ পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম এরকম দেওয়ালের উপর, এই যে দেওয়াল দেখছি এরকম দেওয়ালের মতো করে আল্লাহ জান্নাত জাহান্নাম আমার সম্মুখে পেশ করেছেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সবকিছু। নবুয়তের শান আপনি আমি করব। সম্মানিত উপস্থিতি, আখেরি হাদিস বলি, হযরতে অসংখ্য হাদিস হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال আতানি রব্বি, হুজুর করিম সাল্লাল্লাহু ইরশাদ করেছেন, আতানি রব্বি ফি আহসানি সূরা, আল্লাহ আমার কাছে এসেছেন উত্তম সূরত নিয়ে। হায় হায় হায়, কিছু কথা কানে শোনার, কিছু কথা অন্তর দিয়ে ধারণ করার। চিন্তা করে দেখেন তো, আল্লাহ আমার কাছে এসেছে উত্তম সূরত নিয়ে। ফাকালা ইয়া মুহাম্মদ, এটাই নবুয়ত, এটাই নবুয়ত। অতঃপর বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহ যার সাথে বলেন উনি নবী। এখন আপনি এখান থেকে যদি জানো দিয়ে দেন, পুরা পৃথিবীতে আপনি সিজদা দিতে থাকেন, নবুয়ত নসিব হয়। এটা আমার আল্লাহর ভেরি স্পেশাল গিফট to some very unique, very selected, special person. এটা একেবারে ইউনিক একটা গিফট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহু ইয়াস্তাফি মির রাসূলিহি মান ইয়াশা। এরপরে কি বলেছেন? লাব্বাইকা ওয়া সাআদাই, হাজির মাওলা তোমার দরবারে হাজির। ক্বালা ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, উপরে কি নিয়ে কথাবার্তা হচ্ছে? কুলতু, আমি বললাম, রব্বি লা আদরি, আমি জানি না, আমি জানি না। এখন আপনি আমি জানি না লেশ ধরে যদি টানতে থাকেন, কোন নবী বলেছেন আমি জানি না, হায় খোদা, হায় খোদা। আমরা নিজেরা করি। আমরা যখন আসাতিজায়ে কেরামের মজলিসে বসি, কোন বিষয় প্রশ্ন করে, যেই বিষয়ে প্রশ্ন করে অনেক সময় দেখা যায় ছাত্র ওই বিষয়ে 1000-1500 পৃষ্ঠার কিতাবও লিখতে পারবে, কিন্তু কি করে চুপ করে থাকে, চুপ করে থাকে। তুমি কিছু বলো, আমি কিছু জানি না, আমার জানা নাই এই বিষয়ে। আপনারা বুঝতে পেরেছেন? এটা আদব হয়, এটা আদব হয়। বান্দার শান, ছাত্রের শান, ছেলের শান কি দেখা? আদব দেখা। আমার নবী বলেছেন, লা ফাওয়াদা ইয়াদাহু বাইনা কাতিফাইয়া হাত্তা ওয়াজাদতু বারদাহা বাইনা সাদদাইয়া, আল্লাহ আমার কাঁধে হাত রেখেছেন। অতঃপর এই হাত আবার এখন নতুন ঢং শুরু হয়েছে আমাদের এখানে। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, কি কি বলে ছেলেরা ফোন করে করে, কি আজীব একটা দৌড়। কিছু শায়েখ আছেন 2 মিনিট পর পর ভিডিও বানান, 2 মিনিট পর পর, মানে ওখান থেকে ওই যে সেলসম্যানের মতো এসে আপনারা জাতিকে শিক্ষিত করেন। আপনারা অমুক বেদাতি, মানে পুরা জাতি, পুরা মুসলিম গোষ্ঠী নাকি শিরক আর বেদাতের মধ্যে লিপ্ত। ওনারা শিরক আর বেদাত মুক্ত করতে এসেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই যুগকে আপনি শিরক আর বেদাত বলেছেন, সেই যুগে মুসলমানরা 1400 বছর শাসন করেছে। 1400 বছর, নট ম্যাটার অফ জোক, এটা আমাদের ইউথের জন্য। 1400 বছর সভ্যতার গাড়ি আমরা চালিয়েছি। দুনিয়াকে এলম, বিজ্ঞান, হিকমত আমরা শিখিয়েছি। আমরা পড়ে গেছি দুনিয়ার রীতি, আমরা পড়ে গেছি। আরেকজন উঠেছে, উনিও কিছুদিনের মধ্যে পড়ে যাবেন। যতদিন চরিত্র ঠিক রাখবেন, জ্ঞানের চাকা ঠিক রাখবেন, থাকবেন, নতুবা উনিও সটকে পড়বেন, আরেক জাতি চলে আসবেন। এরপরে আমরা ছিলাম, আমাদের পূর্বে আরেক জাতি ছিল, তারও পূর্বে আরেক জাতি ছিল। আপনারা পড়েন নাই গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, মিশরীয় সভ্যতা, এক এক সময় এক এক সভ্যতা পৃথিবীকে চালিয়েছে। আমার এক ভাই বলছে দিন ইসলামের মধ্যে, মানে একটু আপনারা একটু হুশ করে প্রশ্ন করবেন। মানে ওনারা কোন জায়গা থেকে একটা প্রশ্ন পান, মনে করেন কি খুব স্মার্ট। এখন এক ব্যক্তি যখন এই চেয়ারে বসে, আপনি যেই কিতাব পড়ে বলছেন, উনি ওই কিতাব না পড়লেও এই ধরনের অসংখ্য কিতাব তো পড়েছেন। এমনিতে তো আর এই চেয়ারে বসে যাওয়া হয় না। আপনারা টুস করে প্রশ্ন করার আগে নিজেকে স্মার্ট মনে করবেন না, আগে আপনি নিজে প্রশ্নের উত্তর খুঁজেন। কারণ আপনার প্রশ্নের উপর লাখ প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নের ভার আপনি নিতে পারছেন কিনা। হুট করে দাঁড়িয়ে বললেন, দেখি বলেন ধর্মই অধর্মের মূল, মানে উনি খুব স্মার্ট, ধর্মেই অধর্মের মূল। তো আমি যদি এখন বলি গণতন্ত্রই অগণতান্ত্রিকতার মূল, দেখি আপনি ব্যাখ্যা করেন। অর্থই অনর্থের মূল, আপনি ব্যাখ্যা করেন।
সুখী অসুখীর মূল আপনি ব্যাখ্যা করেন। আপনি কথা বলার সময় হুঁশ করে কথা বলতে হবে, কথা বলার সময় হুঁশ করে কথা বলতে হবে। আমরা মানে জায়গা ঠিক রাখতে পারি না। আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি আমরা মনে করি কি এই প্রশ্নটা করা হলে এটাই বড় স্মার্ট প্রশ্ন। দুনিয়া এরকম না। উনি বলছেন কি আপনারা কথাই কথাই ওয়েস্টের কথা বলেন, তো কোরআন হাদিসে সবকিছু থাকলে ওয়েস্টের কথা কেন বলেন? এই প্রশ্নের সাথে আপনি কনটেক্সটই বুঝেন না। ওয়েস্টের কথা এই কারণে বলি কারণ বল এখন ওয়েস্টের কোর্টে, বল সভ্যতার বল ওয়েস্টের কোর্টে, সেই কারণে ওয়েস্টের কথা বলি। ইতোপূর্বে বল আমাদের কোর্টে ছিল, ওয়েস্ট আমাদের কথা বলতো। আপনি পড়েন ইবনে সিনা, ইবনে রুশদ, গাজালি, পুরা মুসলমানের নামে ভর্তি সমস্ত জ্ঞান বিজ্ঞান। আমরা কখনো মুসলমানদের শান হচ্ছে মুসলমানরা কখনো অমুসলিম কোনো জ্ঞানীকে অস্বীকার করেন না, কিন্তু তাদের অবস্থা হচ্ছে তারা আমাদের সময়টাকে ডার্ক এজ বলে। কি বলে? ডার্ক এজ। 1300-1400 বছরে মানে সভ্যতা জাম্প মেরে ওয়েস্টার্ন কান্ট্রিতে চলে এসেছে, সভ্যতা জাম্প দিয়ে। আরো মাঝে মধ্যে লেখে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি লিখেছেন বার্ট্রান্ড রাসেল। উনি এত বড় বইয়ের মধ্যে মানে আপনি দেখেন অন্তরের মধ্যে ঘৃণা থাকলে কি হয়। উনি আমাদের ফিলসফি লিখেছেন কয় পৃষ্ঠা জানেন? 3-4 পৃষ্ঠার মতো। এত বড় বইয়ের মধ্যে ওয়েস্টার্ন হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি। আপনি মুসলমানদের ফিলসফি বাদ দিয়ে দিলে আপনার কাছে কোনো কিছু আছে? আপনার ফিলসফি কি গ্রিক থেকে লাভ দিয়ে এসেছে আপনার কাছে? আপনি ইমাম গাজালিকে বাদ দিয়ে দিলে ডেকার্টকে খুঁজে পাবেন। ডিকার্টকে বলা হয় আধুনিক ফিলসফির জনক। আপনি গাজালি বাদ দিয়ে ডিকার্টকে খুঁজলে ডিকার্টকে খুঁজে পাবেন। এখন এগুলো আমাদের এখানে পড়াবে কে? আমরা যারা পড়াই কলেজ বিশ্ববিদ্যালয়ে, যেহেতু আরবিতে আমাদের অ্যাক্সেস নাই। ইভেন আমাদের এখানে যারা ইসলামিক হিস্ট্রি পড়ান তাদেরও তো আরবিতে অ্যাক্সেস নেই। তো আরবিতে অ্যাক্সেস না থাকলে আমি আরবি জানবো কি করে? আমি আরবি এবং এই কালচারটা জানছি ওয়েস্টার্নদের রাইটিং থেকে, ইংলিশ দিয়ে। তো ওয়েস্টার্ন রাইটিংসরা যখন লিখেন ওনারা কি লিখেন? ওনারা হুজুরের পুরা কন্ট্রিবিউশন থেকে নিয়ে 2 ইঞ্চি বলে। কি বলে? 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি বললে আমি এত বড় কমপ্লেক্স আমি জানতে পারবো? ওনারা কি লিখতে লিখতে একটু ইশারা দেন। তো আমরা মনে করি কি মুসলমান একেবারে ক্ষীণ সামান্য। আপনি নিরপেক্ষভাবে যদি চান আপনাকে আরবি শিখতে হবে। আরবি শিখে তারপরে ইংলিশ আপনি পুরা কালচার যখন স্টাডি করবেন সবকিছু আপনার চোখের সামনে থাকবে। এখন আপনি যদি ওয়েস্টার্ন রাইটিংস দিয়ে ইস্টার্ন বা ইসলামিক ট্র্যাডিশনকে বুঝতে যান আপনি ভুল বুঝবেন, আপনি ভুল বুঝবেন। তো হুজুর আখিরি কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অতঃপর হাত্তা ওয়াজাদতু বারদাহা বাইনা সাফা আলিমতু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির হাত আমার এখানে লাগার পরে আমি মাশরিক থেকে মাগরিব, অন্য riwayate এসেছে মা কানা ওয়া মা ইয়াকুন, যা হয়েছে যা হবে সবকিছু আমার কাছে একেবারে সকালের আলোর মতো উদ্ভাসিত হয়ে যায়। এটাই নবুয়ত, এটাই নবুয়ত। আর পবিত্র কোরআনে কি 2 মিনিট, পবিত্র কোরআনে যে উম্মি বলা হয়েছে সেই উম্মির 2টা অর্থ বলে শেষ করে দিচ্ছি 2 মিনিটের মধ্যে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাইলে তো উম্মির অর্থ কি হবে? তাহলে উম্মির অর্থ যদি আমরা খুঁজতে যাই আমরা কোরআন খুঁজবো। কোরআনে এই উম্মি শব্দটি আর কত অর্থে ব্যবহৃত হয়েছে? কোরআনে এই উম্মি শব্দটিকে আল্লাহ রাব্বুল আলামিন, উম্মি শব্দটি উম্মুন থেকে, কি থেকে? উম্মির মূল শব্দ কে আরবিতে মা বলে। কি বলে? মা। আসলে উম্মুন মানে হচ্ছে শিকড়। কি? শিকড়। তো মাকে আরবিতে উম্মুন কেন বলে? ইউকালু লিকুল্লি মা কানা আসলান লিউজুদে শাইইন আও মাবদাইহি। প্রত্যেক জিনিসের শিকড় যেখান থেকে ওই জিনিসের উৎপত্তি সেই জিনিসটাকে আরবির মধ্যে বলে। কি বলে? তো আমার উৎপত্তি থেকে মা থেকে, আমার শুরু থেকে মা থেকে, সেই কারণে আরবিতে মাকে উম্মুন বলে, উম্মুন বলে। তো এখন এখানে উম্মি এসেছে কেন? তো এখানে উম্মি এসেছে কারণ সৃষ্টির শুরু মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে। সৃষ্টি মানে এখন এখানে উম্মি এসেছে কেন? কারণ নবুয়ত এবং রিসালাত এই 2টার মূল যেখান থেকে নবুয়ত রিসালাতের উৎপত্তি সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আমাদেরকে আয়াতে কোরআনই বলছে, ওয়াইযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। এই আয়াতের মধ্যেই বলা হচ্ছে তোমরা যদি মেনে নাও নবী, না মানলে নাই। হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম সমস্ত আম্বিয়ায়ে কেরামের তাবলীগ দেখলে আমরা বুঝতে পারি যে নবুয়তের মাবদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মুনের আরেকটা অর্থ আরবির মধ্যে এই যে আমরা উম্মুল কুরা বলি না, মক্কা শরীফকে উম্মুল কুরা কি বলি? আদি জনপদ। তো উম্মুল কুরাকে উম্মুল কুরা বলা হয় কেন? উম্মুল কুরাকে উম্মুল কুরা বলা হয় কারণ পৃথিবী পানি ছিল, পানি শুকিয়ে যখন জমিন মানে পৃথিবী আস্তে আস্তে
অস্তিত্বের মধ্যে আসছে। এই পানি শুকিয়ে প্রথম যেই জমিন অস্তিত্বের মধ্যে এসেছে সেটা মক্কা শরীফ। সেই কারণে মক্কা শরীফকে কি বলা হয়? উম্মুল কুরা। মক্কা শরীফকে কি বলা হয়? উম্মুল কুরা। তাইলে মক্কা শরীফকে উম্মুল কুরা বলা হয় কারণ মক্কা শরীফ পৃথিবী হিসেবে পৃথিবীর প্রথম জুহুরে আউয়াল মানে প্রথম প্রকাশিত জিনিস। তো নবুয়ত এবং রিসালাতের আকাশে প্রথম প্রকাশিত নবুয়ত এবং রিসালাতের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে আর রাসূল আর নবী আল উম্মি আখেরি। এরপরে আপনি দেখেন না লৌহে মাহফুজকে কি বলা হয়? উম্মুল কিতাব। উম্মুল কিতাব কেন বলা হয়? তো কারণ লৌহে মাহফুজ লিকাউনিল উলুম কুল্লিহা মুতাওয়াল্লাদাম মিনহু, কারণ লৌহে মাহফুজ সমস্ত জ্ঞান বিজ্ঞান সমস্ত জ্ঞানের একেবারে এই করে সেভ করে রাখা হয় লৌহে মাহফুজে। সেখান থেকে লৌহে মাহফুজ থেকে সমস্ত জ্ঞানের উৎপত্তি। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন উম্মি বলা হচ্ছে? কারণ নবুয়ত নামক যেই ইলম আল্লাহ জমিনের মধ্যে ফুটিয়েছেন, সেই নবুয়তি ইলমের তাওয়াল্লুদ জন্ম হয়েছে নবুয়তে মুহাম্মদী থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে উম্মি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খায়রুন নাসির হোক।